কমান্ডার। আল্লাহ পুরুষকে বানিয়েছেন, পুরুষেরা নেতৃত্ব দেবে, পুরুষেরা হুকুমা দিয়ে চালাবে, আর নারী তুমি তার অধীনস্থে নিজের জীবন কাটাবে। খবরদার পুরুষের উপরে চাপ দিয়ে কথা বলবে না, তোমাকে তার আয়ত্তে থাকতে হবে, আর পুরুষেরা তোমাকে নেতৃত্ব দেবে রে, আর তুমি তার অধীনস্থে নিজের জীবন কাটাবে। কথা বলিয়ে না ভাই জান, কথা বলিয়ে না। আজকে আল্লাহ কি বললেন যে হে দুনিয়ার মহিলারা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আস্তে, আমার আওয়াজ থেকে আপনার আওয়াজ বেশি চলছে। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে দুনিয়ার মহিলারা, সারা পৃথিবীর বুকে যত পুরুষ আছে এরা হলো তোমাদের নেতা, এদেরকে তোমরা মেনে পুরুষকে মেনে চলছে, শেষ দিকে বলবো ইনশাআল্লাহ। তো এখন পুরুষকে আল্লাহ নেতা বললেন, কমান্ডার বললেন, দায়িত্বশীল বললেন। তা বলে কি আমরা পেকে কলার গাছ হয়ে যাব নাকি? জি না। বিপদ কোন জায়গাতে? কেন আল্লাহ পুরুষকে নেতৃত্বর মানে ক্ষমতাটা দিলেন, কমান্ডার কেন বানালেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়া ভালো করে শোনো, তোমরা যদি মনে কর যে আমি পুরুষ, আমার প্রতীক চিহ্নটা সারা পৃথিবীর মানুষ জেনে ফেলেছে। কেমন করে? যে আমি যেদিন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর কোনো বাচ্চা ছিল না, আমি একটা যুবতী মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, আর আমি ওই মেয়েটাকে নিয়ে 5 বছর আমি সংসার করলাম, 5 ছেলের মা বেনে গেল। এটা আমার সারা পৃথিবীর মানুষ জেনে ফেললো আমার পুরুষত্বের ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ বলছেন না, ওটা পুরুষের প্রতিচিহ্ন নয় রে, যে তুমি 1 বছরে একটা ছেলের মা বানাবে, 2 বছরে 1 ছেলের মা বানাবে, আর শুকর কুত্তা গুলো 100 দিনে 150 জন ছেলের মা বানিয়ে দেয়। অতএব ছেলে বানানোটা, মা বানানোটা পুরুষের প্রতীক চিহ্ন নয়। আল্লাহ বলছেন, বান্দারে বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এখন আপনি আমাকে একটা 100 টাকার নোট দিলে আমি 2খানা 50 দিয়ে দিলাম, কেউ কারো কাছে ঋণী থাকলো না, কেউ কারো কাছে দাবি থাকলো না, আপনাকে 100 দিলাম, 2খানা 50 রিটার্ন করে দিলেন, কেউ কারো কাছে ঋণী থাকলাম না। তো আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে যে আমি পুরুষের ক্ষমতা দিয়েছে তোমার স্ত্রীর ওপরে, আর যেন তোমাকে যে আমি ক্ষমতা দিয়েছি, আর তুমি শুধু মা বানানোটাকেই তুমি পুরুষের যেন প্রতীক চিহ্ন মনে করে নিলে, এটা কোনোদিন নয়। যে তুমি যেমন তোমার স্ত্রীকে আনন্দ দাও, খুশি করো, তোমার স্ত্রী পাল্টা আনন্দ খুশি করে দেয়, এখানে কেউ কারো কাছে ঋণী থাকবে না। ঋণী থাকবে কোন জায়গাতে? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে দুনিয়ার পুরুষ ভালো করে শুনে নেন, আল্লাহ বলছেন, রে পুরুষের দল, তোমাকে কেন আমি কমান্ডার বানালাম? যে তুমি রাস্তাঘাটে মেহনত করে ইনকাম করে নিয়ে আসবে রে, আর ওই ইনকামের টাকা দিয়ে তোমার বিবি সংসার চালাবে, তারা বাড়ির ভিতরে থাকবে, আর পুরুষ তুমি রাস্তাঘাটে ইনকাম করবে। এর জন্য আমি তোমাকে পুরুষের দায়িত্ব দিলাম। কি বুঝতে পারলেন? এবার চলেন মা বোন, আপনাকে আপনার স্বামীর অধীনস্থে থাকতে হবে। এরা রাস্তাঘাটে চলবে, আপনি চলতে পাবেন না। উদাহরণ নেন, কেন চলবেন না? বাংলাদেশের তসলিমা নাসরিন বলেছিলেন না যে নারী পুরুষ সমান, নারীর যেটা হক পুরুষের যেটা হক সেটা নারীরও, নারীর যেটা সেটা পুরুষ। বলেছিলেন কিনা যে এরা সমান? তো সমান কোন জায়গাতে আর বিপদ কোন জায়গাতে বললেন? আচ্ছা বলেন, একটা সাইকেলের 2টি চাকা,